রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমাদের কি বক্তব্য সেগুলো লিখিতভাবে জানানো হয়েছিল। তো আজকে 24 ঘন্টা পেরিয়ে, প্রায় 24 ঘন্টা কি 36 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে। এ সম্পর্কে নির্বাচন কমিশন তরফ থেকে এখনো অফিসিয়ালি কোনো ধরনের প্রতিক্রিয়া আমরাও পাইনি, কেউ পাই। যে গত 6 তারিখে যে নির্বাচন হয়েছে সেখানে 8টি জেলার মধ্যে 4টি জেলাতে ব্যাপকভাবে শাসক দলের যে শরিকরা, বিশেষ করে তার মধ্যে বিজেপি, তারা ভোটে কারচুপি করেছে। আগের দিন থেকেই সন্ত্রাস করেছিলই, পরদিন সকাল থেকে এবং সারাদিন যে বিরোধী দলের পোলিং এজেন্টদেরকে জোর করে আটকানো, যারা প্রতিরোধ করে ঢুকেছেন তাদেরকে জোর করে বের করে দেওয়া, বুথ ক্যাপচার করা, এবং কোনো কোনো জায়গায় শাসক দলের প্রার্থীরা, বিশেষ করে বিজেপি দলের, সেখানে বুথে ঢুকে হামলা করা, যারা বুথের দায়িত্বে আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা, আর বাইরে যে বিজেপির যে শীর্ষ নেতৃত্ব, এমনকি নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের নেতৃত্বে বহিরাগত সমস্ত সমাজবিদের নিয়ে দলে বলে পুরুষ এবং মহিলা সেখানে ভোটারদেরকে বাধা দেওয়া ইত্যাদি করেছে, যার সাক্ষী আপনারাও আপনাদের বিভিন্ন চ্যানেলে এগুলো দেখানো হয়েছে এবং এখনো দেখানো হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতেও এগুলো ভাইরাল হয়েছে। তো সেদিন 6 তারিখে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমাদের পার্টির তরফ থেকে সেখানে লিখিতভাবে আবেদন করা হয়েছিল। 65টা কেন্দ্রে আমরা যে রিপোলিং আমরা চেয়েছিলাম এবং প্রেসকেও আমরা দিয়েছি কোন কোন বুথে, বিশেষ করে 11টা এই কেন্দ্রের 65টা বুথে। তো এইগুলি থেকে যেহেতু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না, আমরা আজকে আমাদের পার্টির তরফ থেকে 3 জন প্রতিনিধি, আমি এবং কমরেড মানিক দে এবং আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিজন ধর, আমরা 3 জন আজকে 4টার সময় আমরা গিয়েছিলাম স্টেট ইলেকশন কমিশনের কাছে, এবং আমরা এই ঘটনাগুলো আবার আমরা ওনার সাথে তুলে ধরেছি যে এই রাজ্যে গত 6 তারিখে এবং তার আগে থেকে কি হয়েছে, এবং সেখানে যে মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো উঠেছে বা ভাইরাল হয়েছে, এগুলো আমরা তুলে ধরেছি। এবং এতে কমিশনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা না হওয়ার কারণে আমরা আমাদের যে অসন্তুষ্টি, ডিসপ্লিজার আমরা এক্সপ্রেস করেছি স্ট্রংলি, যে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা এটা আশা করিনি। কেননা এই নির্বাচন ঘোষণা হওয়ার পর সেখানে কমিশনের তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল, বিশেষ করে স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে। তখনই গত 3 বছরের অভিজ্ঞতায় যে এই ঘটনাগুলো এগুলো প্রিভেন্ট করার জন্য কমিশনকে আগে থেকেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম, এবং কমিশন তখন যে মোটামুটিভাবে তারা সে ভূমিকা গ্রহণ করবেন এই কথাও দিয়েছিলেন। মাঝখানেও আরেকবার আমাদের তরফ থেকে সেখানে যাওয়া হয়েছিল, যে বিভিন্ন জায়গাতে যে স্পর্শকাতর কেন্দ্র, ওইসব জায়গায় যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, পোলিং এজেন্টরা পৌঁছতে পারে, বিভিন্ন
এগুলো সেখানে হয়নি। কাজে আমরা কমিশনের এই ভূমিকাতে আমাদের অসন্তুষ্টি আমরা ব্যক্ত করেছি। তো আমাদের ইয়ের জবাবে স্টেট ইলেকশন কমিশনার মিস্টার ML দে তিনি বলেছেন তার কাছে নাকি যে এতগুলি ঘটনা যা হলো, মিডিয়াতে হলো, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, তার ছবি ভিডিও আসলো, যে ফিল্ড থেকে নাকি এরকম কোন রিপোর্ট তিনি পান। অর্থাৎ যে দিন দুপুরে এই ঘটনাগুলি হলো, যে কমিশনের তরফ থেকে নাকি কোনো রিপোর্ট আসেনি। তো আমরা এই ক্ষেত্রে আমাদের আশঙ্কাও আমরা ব্যক্ত করেছি, কেননা ইতিমধ্যেই কোনো কোনো পত্র পত্রিকাতে মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে যে শাসক দলের তরফ থেকে রাজ্য সরকারের কোনো উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে সেখানে বিভিন্ন জেলা শাসক, রিটার্নিং অফিসার এদেরকে যে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ কলের মধ্য দিয়ে সেখানে এদেরকে নিষেধ করা হয়েছে যে রিপোর্টিং যাতে না চাওয়া হয় এবং কোনো রকমের এই যে অনিয়মগুলি ঘটছে এটা না দেওয়া হয়। অর্থাৎ আমরা এটাও বলেছি যে এরকম একটা শাসক দলের তরফ থেকে তাদের বিভিন্ন জায়গাতে তাদের কথা বলা ওই ব্যক্তি এবং যে বিভিন্ন সোর্স থেকে এসে বেরিয়েছে এই ঘটনা ঘটছে এবং কমিশন যে এরপরও এই উদ্যোগ না নেওয়া এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এটা একটা পয়েন্ট। দ্বিতীয় যেটা বলেছি আমরা যে এত কিছুর পর যে এবার যে নির্বাচক মন্ডলী জনগণ যে সাহস দেখিয়েছে এবং যে ডিটারমিনেশন দেখিয়েছে, বলতে গেলে পরে যে সব জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল কথা আমরা বলবো না। এবার কিছু কিছু জায়গাতে পুলিশের প্রশংসনীয় ভূমিকাও ছিল, আবার কিছু জায়গাতে সেখানে এই প্রশাসনের একটা অংশের মধ্যে একটা নির্লিপ্ত ভূমিকা ছিল। এটা বিশেষ করে এই পশ্চিম ত্রিপুরা জেলাতে আপনারা দেখেছেন যে এই দারোগামোড়া এবং এখানে মানিকটা বলতে পারবেন আরো বিশদভাবে এগুলো, যে একেবারে রাজধানীর মানে খুব কাছে, SP অফিসের খুব কাছে এবং যেখানে সুরক্ষা বাহিনী অ্যাভেলেবেল, এটা থাকা সত্ত্বেও কমিশনের তরফ থেকে সেরকম ভূমিকা না থাকার কারণে সেখানে কিছু কিছু পকেটে বিজেপি এবং IPFT উভয়ই দিন দুপুরে ছাপ্পা ভোট দিয়েছে এবং যারা এই দুষ্কৃতীদেরকে সাহায্য সেখানে করেছে। তো এই প্রেক্ষিতে আমরা বলেছি যারা যে ভোটের দিনে এইসব করেছে তারা কাউন্টিং এর ক্ষেত্রে তো এরকম ভাবে এই জবরদস্তি করা, বল প্রয়োগ করা এবং ফলাফল ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে, কেননা ত্রিপুরাতে তার নজির আছে বিধানসভা নির্বাচনে, তারপর 1990 ইংরাজির এই যখন কংগ্রেস এবং যুব সংহতির জোট ছিল তখনকার ADC নির্বাচনে, আর এই 3 বছরের যে 4-4টে নির্বাচন হয়েছে সব ক্ষেত্রেতেই যে এই গণনা কেন্দ্রের মধ্যেও যাতে বিরোধী দলের এজেন্টরা না যেতে পারে এটা করার চেষ্টা সেখানে হয়েছে। তো আমরা সেই অভিজ্ঞতা আমরা বলেছি যে আগামী 8 তারিখে যেন সেরকম ব্যবস্থা গ্রহণ করা, 10 তারিখে সেই ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে এই কাউন্টিং সেন্টার যেগুলোতে সেখানে 3টা বলয়ে একদম বাইরে থেকে 200 মিটার দূর থেকে, এরপরে ভেতরে এবং একদম সর্বশেষ কাউন্টিং হলে ঢোকার মুখে, ঠিক সেরকম ভাবে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং
স্টেট ফোর্সের সমন্বয়ে সেরকমভাবে যাতে এই ইয়েগুলোকে সুরক্ষিত করা হয়। তারপর ক্যান্ডিডেটদের যে এজেন্ট, কাউন্টিং এজেন্ট যাবে, যেখানে যেখানে এরকম মানে শাসক দলের তরফ থেকে তৎপরতা দেখা যায়, সেখানে যাতে তাদেরকে ঘর থেকে নিয়ে যাওয়া বা তাদের সুরক্ষিত জায়গা থেকে নিয়ে যাওয়া এবং কাউন্টিং শেষ করে ফেরত দেওয়া। তার সাথে কাউন্টিং হলের ভেতরে এবং চত্বরে সেখানে ভিডিওগ্রাফি করা এবং এই ভিডিওগ্রাফির সাথে সিসি টিভি লাগানো, ক্লোজ সার্কিট টিভি লাগানো, যাতে কাউন্টিং হলের ভেতরে আরো টেবিলে এবং তার সারাউন্ডিং এর মধ্যেও যে প্রতিটি মুহূর্ত যেন এটা অটোমেটিক রেকর্ডিং ব্যবস্থা সেখানে হয়। আর সেই জায়গায় সিনিয়র আইএস অফিসার এবং টিসিএস অফিসার তাদের তত্ত্বাবধানে যেন এই কাউন্টিং হলে এই কাউন্টিং সুপারভিশন করা হয়, যাতে তারা তাৎক্ষণিকভাবে যে নির্বাচন কমিশনের নিয়মে ভেতরে যদি কোনো কাউন্টিং সুপারভাইজার অর্থাৎ যারা কমিশনের তরফ থেকে নিযুক্ত হন তারা বা কোনো রাজনৈতিক দলের এজেন্ট সেখানে যদি কোনো আনডুলি বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরকম কোনো ভূমিকা গ্রহণ করেন, তাৎক্ষণিকভাবে যাতে তারা তাদের সেই প্রশাসনিক তাদেরকে সাসপেন্ড করা, অ্যারেস্ট করা এই ভূমিকাগুলি নিতে পারে। তো আমরা এই কথাগুলি বলার পর কমিশন যেটা বলেছে, প্রথমে তো বললাম রিপোলিং সম্পর্কে, এবং রিপোলিং সম্পর্কে আমরা আরো বলেছি এই রিপোলিং শুধু আমরা চাই না, যে এবার যে 4টি জোট বা দলের তরফ থেকে যে প্রতিযোগিতা হচ্ছে, বিজেপি, আইপিএফটি জোট, বামফ্রন্ট, কংগ্রেস, এদিকে হলো ত্রিপুরা মথা। তো এই জায়গায় যারা শাসক দলের বিরোধী বামফ্রন্ট, কংগ্রেস এবং ত্রিপুরা মথা 3টি দলের তরফ থেকে প্রায় একই জায়গাতে যেখানে গন্ডগোল হয়েছে সেই সমস্ত বুথগুলো রিপোর্টিং চাওয়া হয়েছে। এবং তার সাথেও এই যে অভিযোগের গুরুত্ব কতটুকু যে গভীরতা আছে তার মধ্যে, যে বীরচন্দ্র মির্জা রাজাপুর যে কনস্টিটিউয়েন্সি, সম্ভবত 24টা না যে 14 নম্বর কত জানি, এই শান্তির বাজার, উদয়পুর এবং সোনামুড়া নিয়ে যে এই কনস্টিটিউয়েন্সিটা, সেখানে শাসক দলের শরিক যে এবং মানে আইপিএফটি দলের যে জেনারেল সেক্রেটারি শুক্লাচরণ নোয়াতিয়া লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে 23টা কেন্দ্রে রিপোলিং চেয়েছে। তো এটাই প্রমাণ করে যে এই ঘটনাগুলি কি। আর তাছাড়া ভিডিওগ্রাফি কিভাবে এই যে মানুষ প্রতিরোধ করেছেন, ভোট দিতে পারেনি, একজন সাংসদ তার এসকর্ট নিয়ে যেটা ভোট কেন্দ্রে ঢুকতে পারেন না তিনি, এডিসি এলাকার বাইরের লোক, এই সমস্ত করেছে। তো এই সবটা মিলিয়ে তিনি উত্তর দিয়েছেন, বললামই, বলছেন যে না তিনি সেরকম রিপোর্ট পাননি, তাই এরকম কোনো বিবেচনা করছেন না। আর বাকি কাউন্টিং সম্পর্কে আমরা যে দাবিগুলো করেছি তিনি মোটামুটি বলেছেন যে ভারতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এবং অতীতে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সমস্ত মেজার্সগুলো নেওয়া হয়েছে এগুলি ফলো করে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন। আমরা বলেছি যে এই শাসক দল গত 3 বছরের তাদের যে ভূমিকা, এই অভিজ্ঞতায় এটা কমিশন যেন শক্তভাবে ভূমিকা গ্রহণ করে, নতুবা এত কষ্ট করে মানুষ ভোট দিল, এত লড়াই করে এটা যদি সেখানে বন্টন করার চেষ্টা করে, তাহলে ত্রিপুরার যে জনগণ এটা মেনে নেবে না এবং তার পরিণতি খুব খারাপ হবে, এটা সমীচীন হবে না। কাজে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সর্বশেষ এই দাবি জানিয়ে এসেছি বা তার কাছ থেকে সেরকম ব্যবস্থা গ্রহণ হবে আমরা এই আশা ব্যক্ত করে এসেছি। মোটামুটি